ওদের সাথে আমাদের একাত্মতা আমরা ঘোষণা করতে চাই এবং দেশের শান্তিও চাই এবং যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তিও চাই এবং আমাদের যে কমরেড একজন আছেন হান্নান, তাকে অ্যারেস্ট করা হয়েছে, অতি সত্বর যাতে তার মুক্তি হয় এবং যেই প্রাণগুলো আজ চলে গেছে আমাদের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে আমরা ফেরত পাবো না। তো সেটার একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে পুরো বিশ্বের কাছে এবং বাংলাদেশের নাম যাতে এই আন্দোলনের মাধ্যমে মানে উজ্জ্বল হয় সেইটার জন্য আমাদের অগ্রসর হওয়া উচিত। বরঞ্চ আমরা কোনো রকম মতানৈক্যতা করে বা অন্যরকম কোনো ধারণা করে দেশটাকে যাতে রসাতলে না নিয়ে আমাদের এত সংগ্রাম, এত চাওয়া পাওয়া যেই মাটির উপরে করা, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমরা 1971 সালে যা করেছি সেইটার স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকব। তো আজকে 2024 সালেও আমরা এমন একটা আমরা একটা উদাহরণ স্থাপন করতে চাই যেটা এই পৃথিবীর বুকে বাংলাদেশকে এক অনন্য সাধারণ জায়গায় নিয়ে যাবে, সেটাই আমরা চাচ্ছি। তো আমরা আলটিমেটলি চাচ্ছি একটা সঠিক সুন্দরভাবে একটা প্রাণবন্ত বাতাসে চলা বাংলাদেশ, যেখানে সবার অধিকার থাকবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে ও সবার অধিকার নিয়ে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গত 10 বছর হোক, আগামী 50 বছর হোক, সাধারণ মানুষ এবং আমরা স্পেশালি আমাদের শিল্পী সমাজ অবশ্যই ছাত্রদের পাশে থাকবেই।